বেলা গড়িয়ে সন্ধে নেমে এলো। রামু এই গ্রামেরই এক গরিব কৃষক। সারাদিন জমিতে খাটাখাটনির পর বাড়ি ফিরে আসছে। তার মনে হচ্ছে মেয়ে মায়ার কথা। মেয়েটা কদিন ধরেই মাছ খেতে চেয়েছে। অভাগা রামু তার সেই আশাটুকুও পূরণ করতে পারেনি। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই হিমশিম খাচ্ছে, আর মাছ তো সে কিভাবে দেবে? এই সব কথা ভাবতে ভাবতে রামু বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে মা ঝর্ণা ও মেয়ে মায়া বসে গল্প করছিল। বাইরে হঠাৎ কুকুরগুলো চিৎকার শুরু করলো। মা, শুনতে পাচ্ছ? কুকুরগুলো তো আবার চিৎকার শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে। সন্ধ্যে হলেই কুকুরগুলো আমাদের বাড়ির সামনে চিৎকার করে। কথাটা তুই ঠিকই বলেছিস। আমিও এই ঘটনা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি। ওরা নিশ্চয়ই আমাদের বাড়ির সামনে কিছু একটা দেখেছে, তাই চিৎকার করেছে। দাঁড়া, আমি এখনই দেখে আসছি কী কারণে ওরা চিৎকার করছে। হাতে একটা লণ্ঠন নিয়ে সে বাইরে বেরিয়ে এলো। সে চারিদিকে ভালো করে লক্ষ্য করতে লাগলো কেন কুকুরগুলো চিৎকার করছে। তার নজর পড়ল ঝোপের ওপর। ঝোপের মধ্যে যেন কিছু নড়াচড়া করছে। কে ওখানে? কে লুকিয়ে আছে? বেরিয়ে এসো বলছি, বাইরে বেরিয়ে এসো। এভাবে আমাদের ভয় দেখাচ্ছ কেন? ঝোপের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। এসে ছায়াটা ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে চলে গেল। এই ঘটনা দেখার পর আর ওখানে দাঁড়াতে পারল না। ভয়ে ওখান থেকে দৌড়ে বাড়িতে প্রবেশ। কি গো, শুনছো? কুকুরগুলো চিৎকার করছিল বাইরে। আমি বাইরে বেরিয়ে দেখলাম একটা ছায়া যেন আমাদের বাড়ির পেছনের দিকে চলে গেল। আমি কদিন ধরে এই ঘটনা লক্ষ্য করছি। আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো অশারীরিক নজর পড়েছে। এর কোনো একটা সমাধান বের করো, তা না হলে কিন্তু আমি এই বাড়িতে মেয়েকে নিয়ে একা থাকতে পারবো না। তুমি আমাকে আবার সেই ভূতের গল্প শোনাতে এসেছো? বাজারে ফসলের কোনো দাম নেই। সারাদিন খেটে তোমাদের দুমুঠো ভাত জোগাড় করতেই আমি হিমশিম খাচ্ছি। চিন্তায় আমার ঘুম নেই, আর তুমি আমাকে কিনা ছায়ার গল্প শোনাতে এসেছো? বাবা, জানো তো, আমিও শুনেছি বাড়ির পেছন দিকে দুপুরবেলা এক বাচ্চার কান্নার আওয়াজ। রাত অনেক হলো, যাও ওসব চিন্তা ছাড়ো। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমাকে আবার সকালে মাঠে যেতে হবে। রাত তখন গভীর। হঠাৎ কোথা থেকে যেন বাতাস এসে জানালার পাল্লাগুলো খুলে দিল। জানালার পাল্লাগুলো জোরে শব্দ করছে। মায়ার ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসলো। কুকুরগুলো আবার বাইরে চিৎকার শুরু করে দিয়েছে। বাইরে যেন কোনো বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। মায়া হাতে একটা লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে এলো। তার সামনে একটা ছায়া মূর্তি।
যেন কিছু বলতে চায়। ছায়ামূর্তিটি মায়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলতে চায় মায়াকে। ধীরে ধীরে ছায়ামূর্তিটি অদৃশ্য হলো। মায়া লক্ষ্য করল তার পায়ের কাছে কিছু একটা আছে। মায়া লক্ষ্য করল তার পায়ের কাছে একটা পুরানো পুতুল পড়ে আছে। মায়া হাতে সেই পুতুলটি তুলে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। কাউকে কিছু না বলে আবার ঘুমিয়ে পড়ল। কিছু সময় পরে পুতুলটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। পুতুলের ভেতর থেকে সেই বাচ্চার ছায়ামূর্তিটি বেরিয়ে এসে বলল, এটা আমার জায়গা, আমার মা, আমার ভালোবাসা। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। মায়ার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে সেই ভয়ানক ছায়ামূর্তি তার সামনে বিদ্যমান। সেই ছায়ামূর্তি থেকে হাত দুটি লম্বা ধীরে ধীরে মায়ার দিকে আসতে থাকে। মায়া এই ঘটনা দেখে চিৎকার করে ওঠে, মা, আমাকে বাঁচাও। চিৎকারে ঝর্ণার ঘুম ভেঙে যায়। ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সমস্ত ঘটনা শোনার পরে পুতুল হাতে নিয়ে ভয়ে কাঁপতে লাগলো। ওটা তো আমাদের মৃত সন্তানের পুতুল। ওটা নিয়ে ও সব সময় খেলা করত। ও, তোর ভাই আবার ফিরে এসেছে? রামু আর এক মুহূর্ত বাড়িতে থাকলো না। রাতের অন্ধকারেই বাইরে বেরিয়ে পড়ল। না, আমি আমার মৃত ছেলের জন্য মেয়েকে হারাতে পারবো না। ও হলো অসম্পূর্ণ আত্মা। ও যা চায় তা না পাওয়া পর্যন্ত ছাড়বে না। মেয়েকে বাঁচাতে আমাকে যত দূর পর্যন্ত যেতে হয় আমি যাব। রঘু জঙ্গলের মধ্যে এক সাধু বাবার ঝুপড়ির সামনে উপস্থিত হলো। বাবা, বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। আমার মেয়েটিকে আপনি বাঁচান। সাধু বাবাকে সমস্ত ঘটনা শোনালো। ওর আত্মা এখন ওই পুতুলে আশ্রয় নিয়েছে, কিন্তু সে এখনো শান্তি পায়নি। সংসারে ভালোবাসার টান সে কাটিয়ে উঠতে পারেনি। সে তার মায়ের কোলে আশ্রয় ফিরে পেতে চায়। বাবা, ওই আত্মার হাত থেকে আমি আমার পরিবারকে কিভাবে মুক্ত করব? সামনেই পূর্ণিমা। এই পূর্ণিমায় বাড়ির সামনে একটা যজ্ঞের আয়োজন করতে হবে। একমাত্র ওর মাই পারবে ওই আত্মাকে মুক্তি দিতে। পুতুলের মধ্যে ওই আত্মা বিদ্যমান। ওই পুতুলকে মন্ত্র দ্বারা ওই যজ্ঞে জ্বালিয়ে দিতে হবে। পূর্ণিমার এক রাতে রামু সাধু বাবার কথা মতো বাড়ির সামনে এক যজ্ঞের আয়োজন করল। হাতে পুতুল নিয়ে ঝর্ণা সাধু বাবার উচ্চারিত মন্ত্রের সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করছে। ঠিক সেই সময় বাতাস এসে যেন সব যজ্ঞের কাজ বন্ধ করতে চাইল। যজ্ঞের আগুন ধীরে ধীরে নেমে যেতে লাগলো। সাধু বাবা আরো জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওম নমঃ স্বাহা হিং কিং ওম নমঃ নমো নমো স্বাহা ওম নমো নমো স্বাহা শক্তি স্বাহা ওম নমঃ। কিছু সময় পর ধীরে ধীরে বাতাস বন্ধ হলো। যজ্ঞের আগুন আবার আগের অবস্থায় ফিরে এলো।
এবার সাধু বাবা বলে উঠল, পুতুলটা আগুনে ফেলে দাও। পুতুলটা আগুনে ফেলতে যাবে, ঠিক সেই সময় পুতুল থেকে একটা ছায়া বেরিয়ে এসে চিৎকার করতে লাগলো। মা, আমি তোমার কাছে থাকতে চাই, আমাকে তাড়িয়ে দিও না। আমি মুক্তি চাই না, মুক্তি চাই না। না 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 না। মৃত সন্তানের মুক্তিতেও মায়ের অন্তর যেন কেঁদে উঠল। ঝর্ণার চোখে জল এলো। সে নিরুপায়। ধীরে ধীরে সবকিছু শান্ত হলো। তারপর থেকে ওদের বাড়িতে আর কোনো ছায়া দেখা যায় না, আর কোনো বাচ্চার কান্নার শব্দও শুনতে পাওয়া গেল না।